হ্যাঁ মেহরাব, তুমি একটা কলাম বলো, কলামে তিনটে এন্ট্রি বলো। মেহরাব বলো। 1 2 0। আচ্ছা, এরপরে হচ্ছে হলো ফাইজান, তুমি একটা বলো। 5 7 9। তারপরে হচ্ছে হলো তাসিন। 6 9 0। আচ্ছা, তাহলে ভ্যালু বের করে দাও। -3 আছে না, আর বেশি এটা 9 দিয়ে মানে বের করতে পারো। প্লাস হবে না? কত আসছে? +27। এবার সাপোজ মনে করো যে আমরা করলাম যে এটা সি প্রাইম ওয়ান C1 +C2 +C3। তাহলে কত আসবে এবার? এটা হবে হচ্ছে হলো যে 12। তারপরটা 18 9 6 9 0। এবার দেখো কত আছে। হুম? যে 1 নাম্বার যে কলামটা আছে এটাকে চেঞ্জ করলাম, কিভাবে করলাম? হ্যাঁ, বাকি দুটো সেম আছে দেখো। তাহলে এটা কিভাবে করলাম? তিনটে প্লাস, যে মানে এটা যখন হবে এটা হবে এটা তিনটের কম্বিনেশন। 12 আর 5 কত আসে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা সরি, এটা না, মানে এখানে যে তিনটে আছে 1 5 6 12 আসে। তাহলে এটা হচ্ছে 2 7 কত 9 9 15 18 আর 9 এই যে 0। একটা শীট দাও, রিমেন্ডার একটা শীট দাও। পিছনে দুজনে আছে। হুম।
তুমি ডিটারমিনেন্ট শিট পাবে না, তাই তো? এমসিকিউটা পাইছো? 7.45 ডিগ্রি। আল্লাহ, এই তো স্টেপটা করে নেই, করে দিচ্ছি। সেম আসে? ডিটারমিনেন্ট একটা শিট আছে, কেউ আনসার ডিটারমিনেন্ট শিটটা? এ মিস্টার আগার খান পরীক্ষা দেন লাস্ট ক্লাসে আসেন নাই? কি সমস্যা নেই, লাস্ট ক্লাসে কোথায় ছিলেন? হুম, ওয়াও, পরীক্ষা বাদ দিয়ে ক্লাস দিয়ে ঘুমাচ্ছেন, দিনকাল তো ভালোই যাচ্ছে। তোমাদের কত করা হয়েছিল দেখো, এই যে 40 41 করা হয়েছে, 40 41 42 কারেকশন করা আছে, 41 করানো হয়েছে। 40 নাম্বারটা বাসায় করতে বলছিলাম, করছো? 40 নাম্বারটা বাসায় করতে বলছিলাম, করছো? বাসায় তো করতে হবে, তোমার তো মনে থাকে না বাসায় কি করবে। শেষ হয়ে গেছে, পরে কালকে নিয়ে এখানে আনতে হবে এটা 2 ইন্টু হচ্ছে a প্লাস b প্লাস c হোল কিউব, এটা আনতে হবে। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড করে আমরা কন্টিনিউ করি, তো আমরা বলছিলাম যে এখানে আমাদের ফ্যাক্টরগুলো দেখতে হবে, ফ্যাক্টর কি আছে, a প্লাস b প্লাস c। তো সেই জন্য আমরা পাশাপাশি কি দুইটা কলাম অথবা রো মাইনাস করে দেখবো। মাইনাস করলে কি a প্লাস b প্লাস c আসে? ভালো করে দেখো, কলাম মাইনাস করে, রো মাইনাস করে। Right. তো এইখানে হচ্ছে আমরা আগে নিয়মে গত ক্লাসে যেভাবে করছি ভেবে করি, আমাদের একটা অপারেশন হচ্ছে যে 1 নাম্বার রো থেকে আমরা 2 নাম্বার মাইনাস করবো, আর 2 নাম্বার থেকে আমরা কি 3 নাম্বার রো মাইনাস করবো। 2 নাম্বার থেকে 3 নাম্বার করলে আসে যে 0 আসে, এখানে দেখো a প্লাস b প্লাস c আসে, এখানে মাইনাস করলে মাইনাস a প্লাস b প্লাস c আসে। তো 1 নাম্বার রো থেকে পাশাপাশি কলাম প্লাস মাইনাস করে লাভ নাই, কলাম থেকে কলাম প্লাস করে a প্লাস b প্লাস c আসে না। এটা এই ফার্স্ট যে রোটা আছে এটা থেকে এটা মাইনাস করবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করা, এটা থেকে এটা মাইনাস করা, এটা আসবে কত? a প্লাস b প্লাস c। এটা কত আসে? মাইনাস a প্লাস তারপর হচ্ছে কি 0 আসে, এটার কত আসবে? 0। তারপরে কত? তারপরটা কি a প্লাস b প্লাস c, আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কি a প্লাস b প্লাস c। 3 নাম্বার রো যা আছে তাই, আমরা ম্যাক্সিমাম দুইটা অপারেশন করতে পারবো ওটা। এবার ফার্স্ট রো থেকে আমরা কমন নিতে পারি a প্লাস b প্লাস c, সেকেন্ডটা থেকে কিছু কমন যায়, তাই না? সেকেন্ড রো থেকে যায় না?
সেকেন্ড রো থেকে কমন যাবে, জিরোটার সাথে সবই আছে। তো 1 -1 0 0 1 মাইনাস, এটা আছে, তুমি ভালো করে দেখো, যেটা বুঝবে না সাথে সাথে গুণ করবে, যেহেতু ক্লাস মিস গেছে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? যে যে আমাদের হচ্ছে, হ্যাঁ, কমন নিয়েছি, যে ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন গেছে, সেকেন্ড রো থেকে গেছে। জিরো থাকা মানে জিরোর সাথে সবকিছু আছে, কমন নেওয়া ডিভাইড করা, তো জিরোই থাকে। ঠিক আছে, শেষ টাকা। এরপরে কি করবো? এক্সপ্যান্ড করা যাবে যদি কথা হয়। কয়টা জিরো আছে? দুইটা আছে না? দুটো থাকলে আমরা কি বলছিলাম, এক্সপ্যান্ড করা যাবে। এই ওয়ানের জন্য কত আসবে? সি প্লাস এ প্লাস টু বি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে এ, এ মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হবে, রো আর কলাম বাদ যাবে, এটা জিরো আর হচ্ছে কি জিরো প্লাস সি। সাইড নোট দিতে পারি, এক্সপার্টিং এবং ফার্স্ট রো। তাহলে এখানে থাকতেছে টু এ প্লাস টু বি প্লাস সি, আবার কি C।
শেষ। একটু আগে দেখো মেরিট বলছে যে এখানে প্লাস করে করা যায়, কি করা যায়? আজকে আমরা বেসিক শিখলাম যে তিনটা কলামকে একসাথে প্লাস করলে কি সমস্যা, রিটার্ন মেরিট কি আসে, সেম আসে। এখন তিনটা প্লাস করে কি সেম আসে? তিনটা কলাম প্লাস করলে সেম আসবে না রো প্লাস করলে সেম আসবে? তিনটা কলাম এখানে বোঝার টেকনিক আছে। আমরা যখন মাইনাস করতেছিলাম তখন মাইনাসটা কিসে আসছে? মাইনাস গুলো হচ্ছে রোতে। তাহলে বুঝতে হবে তিনটা যখন প্লাস করবো তখন কলামে রোতে মিলবে না, তিনটা রো প্লাস করে কিন্তু আসে না। এ প্লাস বি প্লাস ফোর সি আসে, এটা আসছে কথা, এটা ফোর এ প্লাস বি প্লাস সি, এক একটা একরকম আসে। বাট তিনটা কলাম যদি প্লাস করি, তিনটা কলাম প্লাস করলে কি হবে? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। আজকে আমরা ক্লাসের প্রথমে এরকম এই বেসিকটা শিখছি যে এটা এইভাবে করলে কি হয় না, কোনো চেঞ্জ আসে না। তিনটা প্লাস করে কত আসে? এই তিনটা প্লাস করো, এই কয়টা সবগুলো দুইটা করে আসবে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। এটাও প্লাস করো, দেখো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন যদি কোশ্চেন করা হয় যে এই দুটার মধ্যে কোনটা ইজি হবে, বলো তো, তোমরাই বলো কোনটা ইজি হবে? তিনটা প্লাস করে কেন? এদের মধ্যে তিনটা প্লাস করলে সমস্যা, কারণ তিনটা কমন নেওয়ার পর তিনটা সেম জিনিস আসবে, ওয়ান আসবে। তিনটা ওয়ান আসা মানে কমন লাইনে দুইটা কি আসবে? তিনটা ওয়ান আসা মানে কি কমন লাইনে দুইটা কি আসবে? দুইটা জিরো আসবে। এখন তিনটে ওয়ান কিসে আছে? কলামে আছে, তাহলে মাইনাসটা করতে হবে কিসের? রোদে মাইনাস করতে হবে। এটা জিরো হবে, এটাও কি হবে? জিরো হবে। এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা থেকে এটা মাইনাস করলে কি প্লাস এ প্লাস প্লাস সি, আর এটা জিরো আর এটা কি? তাহলে অপারেশন গুলো অবশ্যই মেনশন করতে হবে। এখানে কি করা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কি দুই নাম্বার, আর হচ্ছে কি দুই নাম্বার থেকে তিন নাম্বার কি মাইনাস করা আছে। এবার আমরা চাইলে এক্সপান্ডটা করতে দিতে পারি, অথবা আবার হচ্ছে হলো কি ফার্স্ট ও সেকেন্ড ও দুইটা থেকে কি কমন নিতে পারি।
ওটা করা যাবে। এখন কোনটা থেকে কোনটা মাইনাস করব এটা একটু পরে হচ্ছে বেসিকটা ক্লিয়ার হবে। এটাই আমরা এটা এই ম্যাথ করার পরে শিখব। এবার হচ্ছে যে আমরা ডাইরেক্ট এক্সপান্ড করতে পারি। দেখো ডাইরেক্ট এক্সপান্ড করলে কিন্তু ইজি হবে না, এখানে ডাইরেক্ট এক্সপান্ড করলে ইজি হবে। তুমি কমন নিতে পারো, এই যে এটা প্লাস হয়ে যাবে, কি মাইনাস হচ্ছে প্লাস, এটা বড় জিরো, জিরো আর এটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস। বুঝছো না? বুঝছো না? তুমি এখানে ফার্স্ট রো থেকে হচ্ছে হলো এ প্লাস সি, সেকেন্ড রো থেকে কি কমন নিয়ে এক্সপান্ড করতে পারো, বা ডাইরেক্ট করলেও কিন্তু এটা ইজি আছে। দেখো ডাইরেক্ট এই যেটা প্লাস, এটার জন্য কি কি আসবে, জিরো মাইনাস মাইনাস প্লাস এ প্লাস বি প্লাস সি। বুঝতেছি? তাহলে কি আসতেছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার তোমাদের যে 41 নাম্বারটা করা হয়েছিল, 41 নাম্বারটা এই মেথডে করে, এটা দেখো তো প্লাস করে করা যায় কিনা। সেটা আছে পার্সেন্ট সাথে, তাই এর কাছে আছে, তাহলে কোশ্চেন লিখে দিতে হবে। নেট কোশ্চেন শিখতে দাও, লিখে এদিকে দাও, এদিকে। দেখো তিনটা কলাম অথবা রো প্লাস করে যে এটা আনা যায় কিনা। আমরা লাস্ট ক্লাসে এটা করছি, কিন্তু কি পাশাপাশি কি দুইটা কলাম অথবা রো মাইনাস করে করছি। এখন দেখো তিনটা কলাম অথবা তিনটা রো প্লাস করে করা যাবে। ভেরি গুড, তিনটা দেখো রো প্লাস করলে আসবে। এই যে তুমি লিখে, এটা হচ্ছে 41 নাম্বার। না, মাইনাসের তো আমরা করে ফেলছি। এখন তিনটা কলাম বা রো প্লাস করো, কি করে হয় বলে দিচ্ছি। হ্যাঁ, তিনটা রো প্লাস করো, বুঝছো না? কি করতেছো, মাইনাস করতেছো, মাইনাস করতেছো। মাইনাস তো আমরা করছি, এটা ম্যাথ করছি না লাস্ট ক্লাসে, মাইনাস একটা করছি। এখন আজকে আমরা শিখবো হচ্ছে কি তিনটা কলাম বা রো প্লাস করে কিভাবে করা যায়। তিনটা রো বা কলাম প্লাস করলে আসে, সেম আসে, আসে কি করলে আসে, প্লাস করলে। কি প্লাস করলে, রো, হ্যাঁ করো।
শেষ পারছো? হ্যাঁ, বুঝছো না? এই তিনটে কলাম বারবার প্লাস করলে সেভ আসে না? এই তিনটে প্লাস করার কথা। রাফ করো, বুঝতে না পারার সুবিধা নেই। রাফে করো। বুঝলে? কত আসে? রাফে করো। পরে তিনটে আসে। প্লাস করো, প্লাস করো। দেখবে এই তিনটে প্লাস করে বা এই তিনটে প্লাস করে কমন কিছু আসে কিন্তু। এটা ভুল লিখছো। 2b। এই ঠিক আছে, বলো। আরেকটা কই, দেখো এটা এটা রেজল্ট কোন এখানে। বাসায় প্র্যাকটিস করো, কম বোঝা যাচ্ছে। আর প্রাইম ওয়ান ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এই যে এটা ইকুয়াল টু হবে তিনটে সাবস্টেন্স। এই তিনটে প্লাস করে কি আসে? এ প্লাস, এই তিনটে প্লাস করে কি আসবে? এ প্লাস বি প্লাস। এই তিনটে প্লাস করে দেখো কি আসবে? এ প্লাস বি প্লাস সি আসবে। হয়ে গেছে ভাইজানের চার কারণ আছে। মেরান পারছো? বাকিটা তো সহজ। এখন এ প্লাস বি প্লাস সি কমন নিলে কি আসবে? তিনটে ওয়ান আসবে, আর তিনটে ওয়ান আসা মানে কি পরের লাইনে কি আসবে? এবার আমরা পাশাপাশি দুইটা কলাম মাইনাস করবো, কারণ যেহেতু ফার্স্ট রো থেকে আছে তিনটে ওয়ান আছে। আমরা চাইলে আবার আগের মতো এক্সপান্ড করতে পারি, অথবা কমন নিতে পারি, যেমন ফার্স্ট কলাম থেকে কমন যায় কি সেকেন্ডটা থেকে। এখানেও কমন নেওয়ার দরকার নেই। আমরা যদি হচ্ছে ওই যে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করলে পড়ে যাবে বেশি। হুম, এক্সপান্ড করলে পড়ে যাবে। 0 0 1 এর জন্য কি আসবে? এই যে এটা আসবে, এ দুইটা হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি প্লাস জিরো বা মাইনাস জিরো, এটা দিলে তো এ প্লাস বি প্লাস সি। আচ্ছা মেয়েরা আজকে ডিটেন বলা হয়েছিল তাই না? ফার্স্ট কলামটা কি বলছিল?
120, তারপরে সেকেন্ড কলাম 579690, এর ভ্যালু কত আসছিল? +27। এবার হচ্ছে কয়েকজন যেটা বলছে যে আমরা যে মাইনাস করি, সাপোজ হচ্ছে যে সি প্রাইম ওয়ান করে আমরা সি ওয়ান মাইনাস সি টু, তো এটা আমরা চেক করে দেখছিলাম এর আগে, যেটা ঠিক আছে, এটা ভ্যালু কত কি হয় না। এবার যদি এরকম করি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান, আমরা হচ্ছে কি হবে না হবে এটা পরে আমরা করে দেখি, এক্সপেরিমেন্ট করতেছি কি হয়। সি প্রাইম ওয়ান ইকুয়াল টু কি সি টু মাইনাস কি সি ওয়ান, কত আসে তাহলে বলো? তার মানে এক নাম্বার কি চেঞ্জ হচ্ছে কিভাবে, 2 থেকে 1, 5 থেকে 1 গেলে কত? 4, 5, তারপরে কি 9, 579690, দেখো কত আসে এটা, ভ্যালু বের করো কুইক। এখন আমাদের এই যে এখন এখন কাজটা হচ্ছে বাকি 20-30 মিনিটে এই আবার ইয়েগুলো হবে, এক্সপেরিমেন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ বেসিক আলোচনা হবে। আমাদের ম্যাট্রিক্স এক্সপেরিমেন্ট প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ সহ শেষ হবে আগামী নেক্সট উইক ইনশাল্লাহ। এই করো না কেন, এক্সপ্লেন করো, তাদের কিছু বসেছে কেন? -27, ভ্যালু কত ছিল এটা? ভ্যালু আমার ভ্যালু কি সেম আসছে? কি বুঝলাম, মানে বুঝলাম কি যে যেটাতে যেটা চেঞ্জ করবো তার থেকে মাইনাস করতে হবে, তাকে অন্য অন্য থেকে মাইনাস করলে আসবে, পজিশন আসতেছে। এবার যদি এরকম করো, সাপোজ এই যে সি প্রাইম টু করলা, সি প্রাইম টু ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান, দেখো তো কি হয়। তার মানে এক নাম্বার কি আছে ঠিক আছে, 3 নাম্বারও কি আছে ঠিক আছে, চেঞ্জ করা হচ্ছে কোনটাকে? 2 নাম্বারকে। 2 নাম্বারকে চেঞ্জ করে 2 থেকে 1 মাইনাস করেছে, তাহলে কি হবে? 4, 5, তারপরে কি 9। এবার দেখো কত আছে। এবার কত আছে? হ্যাঁ, এবার 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 আসছে, এবার কি, এবার ঠিক আছে, তাহলে কি বুঝা গেল, যেটা চেঞ্জ করবো তার থেকে অন্যটা মাইনাস করতে হবে, তাকে অন্য থেকে মাইনাস করলে হবে না। বুঝতে পারবে? এবার হচ্ছে দেখো একটা ইন্টারেস্টিং অপারেশন করলাম, সি প্রাইম ওয়ান ইকুয়াল টু দেখলাম সি টু প্লাস সি থ্রি, এবার কি হয়, সি প্রাইম ওয়ান হচ্ছে সি টু প্লাস সি থ্রি, মানে সি প্রাইম ওয়ানটাকে বাকি দুইটার প্লাস করে লিখেছি। তো 5 আর 6 কত? 11, 7 আর 9 কত? 16, আর হচ্ছে 9 এটা হচ্ছে 9, বাকি কলাম গুলো যা আছে তাই। দেখো এবার কত আছে, বুঝে আছে? সমস্যা কি, লেখো বা ক্যালকুলেটর টিপে টিপে করো, মানে প্র্যাকটিস করো। ক্যালকুলেটর আছে আছে কেন, ক্যালকুলেটর না হাতে নাও। না বলছি জিরো আসে, বাকি তোমাদের মতামত কি? জিরো আসে? জিরো আসবে, জিরো। কি বুঝে গেল, যেটাকে চেঞ্জ করব, যে কলাম বা রো,
তাকে খেলায় নিতে হবে, কি করতে হবে? তাকে খেলায় নিতে হবে, সে খেলায় নাই, তার বন্ধুরা খেলতেছে, ও এই দুঃখে মনোদ্যোগে সে মরে গেছে, কি হয়েছে? সে জিরো আসছে, তাহলে কত আসছে? জিরো আসছে। আচ্ছা, আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন করি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এবার আমরা করলাম যে সি প্রাইম ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস হচ্ছে মনে করো ফোর সি থ্রি। দেখো ভালো করে দেখো, তার মানে 5 7 9 সেকেন্ড কলাম ঠিক আছে, থার্ড কলামও কি আছে ঠিক আছে, আমরা একটা প্রশ্ন করতেছি, এবং সেটা হচ্ছে হলো যে হ্যাঁ, একটা একটা 3 নাম্বারটা কিছু একটা মান বের করা আছে, দেখো তাহলে কি হচ্ছে 1 - 4 * কি 6, তাই তো? তো এটা হচ্ছে -2 আর 3, তারপরটা হচ্ছে কত 2 - কি 9 * 6, তাহলে মাইনাস কত আসে? 52 আসে, -52, ঠিক আছে। আর 3 নাম্বারটা হচ্ছে কত বলো? 0 - 4 * 0, 3 নাম্বার তো, তার মানে জিরোই থাকবে, কি থাকবে? জিরোই থাকবে। এবার দেখো তো এটা ভ্যালু কত আসে? নিচে, তাহলে আগেরটা আসছে মাইনাস না প্লাস আসার কথা প্লাস হচ্ছে 942, আসে নাই 27 কি আসে নাই, আসা তো কথা, ভালো করে চেক করো তো আবার। 1 - 4 * 6 -23, 2 মাইনাস, আচ্ছা এখানে ভুল হচ্ছে, এখানে 6 না, এটা হবে 4 * 9 হবে, 4 * 9, তাহলে -34 হবে, 36 তাহলে -34 হবে। আর 3 নাম্বারটা হচ্ছে 0 - এবার দেখো এবার কথা আসে। এবার ঠিক আছে, এবার আমরা করতেছি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সাপোজ 3C1 প্লাস হচ্ছে C2, এই অপারেশনটা করতেছি। এখানে করলে হচ্ছে যে সেকেন্ড কলাম যা আছে তাই, থার্ড কলাম যা আছে তাই, আর ফার্স্ট কলামটা হচ্ছে কি 3 * 1 তার সাথে 2, 3 + 5, এটা 8 আসে। তারপরটা এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হবে? 6, 6 এ 7 কত? 13, 3 * 0 0 0 এর সাথে কি এটা 9। এবার এটার ভ্যালু বের করতে হবে কত? হুম। না, এটা ইচ্ছে মতো আর কি করতেছে, এখনো ফিনিশ হয় না, একটু পরে ফিনিশ করলে বুঝতে পারবা। তার মানে এটা সেম আসে না, এটা সেম আসে না, এটা শিখলাম। সবগুলো লেখো, পরে কিন্তু আমি রিভাইজ দিব, তো পরে আমার আবার মানে বুঝতে অসুবিধা হবে, লিখতেছো সবগুলো ভ্যালু মানে এটা কত আসে আর এটার ভ্যালু কত লেখো। এটা এটা ঠিক ছিল নাকি? এটা 27 এর অপারেশনটা কি? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে C1 - 4C3। এবার দেখো আমরা করতেছি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে C1 হচ্ছে 4C2 প্লাস হচ্ছে মনে করো এই যে 2C3 দিলাম, হ্যাঁ এরকম তিনটা একসাথে করতেছি। 5 7 9
690। এখন এক নাম্বারটা হবে, এক নাম্বারটা কি হবে? এটা 1 মাইনাস হচ্ছে কি 20 প্লাস হচ্ছে কি 12। তো এখানে কত আসে? 13, এটা আসে -7। সেকেন্ডটা কি হবে? 2 মাইনাস হচ্ছে 28 প্লাস 9। তাহলে কত আসে? না, এখানে কত আসে? আচ্ছা, এখানে কি 2 কি হবে? তো 18 হবে। তাহলে -8 হবে। কত হবে? -8। আর 3 নাম্বারটা 0 মাইনাস কত? 36 প্লাস 0 কত আসবে? -36 হবে। দেখো এটার ভ্যালু কত আসে। শিখো শিখো, বেসিক শিখো। ভালো জায়গায় চান্স পেতে হলে এগুলোই বেসিক, এগুলো না শিখে লাভ নেই। তুমি, আমি তোকে বলে দিলাম এটা করা যাবে, এটা করা যাবে, তুমি অন্ধবিশ্বাস করে গেলা, তো পরে অন্ধবিশ্বাস তো মনে থাকবে না। তুমি এই যে প্র্যাকটিস কষ্ট করে করে যদি বেসিক গুলা শিখতেছো, তো ওটা করলে তোমার পরে বড় থাকবে। তোমার ম্যাচ ঘুরে দিলে বেসিক দিলে তোমার বেসিক গুলো তো মাথায় আছে, তুমি ইনশাল্লাহ করে আসতে পারো। ঠিক আছে, মানে তিনটা দেখো, তিনটা কলাম একসাথে কম্বাইন করেও কিন্তু সেম আসতেছে, আবার দুইটা করেও সেম আসতেছে না, তাই না? কি জানি একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আমাদেরকে বের করতে হবে। যেন আমি অনেকগুলো অপারেশন দেখাচ্ছি। এবার লাস্ট ওয়ান মনে করো যে সি প্রাইম ওয়ান দিলাম, সি প্রাইম ওয়ান ইকুয়াল টু 3c1 মাইনাস c2 প্লাস হচ্ছে মনে করো 4c3, এরকম একটা দিলাম। এটা 3c1 না দিলে, আচ্ছা এখানে 2c1 দিলাম, একটা দিলে হবে। 3 করছি তো ওই জন্য 3 3 চেঞ্জ করে 2 দিলে এবার। তো এটা করলে আমাদের হচ্ছে আগের মতো সেকেন্ড যে কলাম সেটা কি আছে? সেম, ঠিক আছে, 690। এখন এক নাম্বারটা, এক নাম্বার কি অবস্থা? এটা ছিল কত? 120। তো এখানে হবে কত? এটা প্রথমটা কত হবে? 2 হবে, তারপরটা কি? 2 মাইনাস 5 প্লাস হচ্ছে 24 কত আসে বলো? প্লাস 23 আসে না, 21 আসে, প্লাস 21। এবার সেকেন্ডটা, সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 মাইনাস c2 7 আর প্লাস হচ্ছে কত? 36 না? তাহলে 36 এ 40, 40 থেকে 7 গেলে 33 আসে। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানটা হচ্ছে যে এই যে এইটা, তো এটা হচ্ছে কি 0, তারপরে মাইনাস হচ্ছে 9, বাকিটা তো 0 হবে, প্লাস 0। এটা কত আসে? -9। দেখো এটার ভ্যালু কত আসে। ডাবল আসে, 54 আসে। কত আসে? 54। দেখো তো, এখন চিন্তা করো, নিজেরাই চিন্তা করো তো, যে অ্যানালাইসিস করলাম এখান থেকে কি বুঝলাম? বুঝছো? বাকি সবগুলো এবার কম্বাইন করো। যেটাকে চেঞ্জ করব তার কোফিশিয়েন্ট অলওয়েজ +1 হয়ে যাবে, তার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, যেটাকে চেঞ্জ করব তার সাথে কোনো কিছু কি, মানে তার সাথে তার কোফিশিয়েন্ট অলওয়েজ +1 হয়ে যাবে, তার সাথে -1 আনা যাবে না, অন্য কোনো কিছু আনা যাবে না। তাহলে এখানে এই যে 2 আসছে মিলে নাই, এখানে 3 আসছে মিলে নাই, বাকি আমরা এখানে এত বড় অপারেশন করলাম এই যে, তাও মিলে গেছে। কেন? এটা কোফিশিয়েন্ট কি ছিল? 1 ছিল। যেমন আমরা দেখো আজকে মনে আছে নিশ্চয়ই, সি প্রাইম 1 ইকুয়াল টু কি c2 মাইনাস c1 করছি না? মিলছে? ওটা ওটা মিলে নাই, ওটা কত আসছিল? দেখো এটাকে শিখতে গিয়ে দেখো, তোমাদের কাছে দেখো -27 আসছিল। এবং ভ্যালুটা কত হবে? সেটা হচ্ছে রিয়েল যে ডিটেল নিয়ে তার মাল্টিপল হবে। এখানে -1 না, তাহলে -27। তোমরা খেয়াল করো যে সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি c2 প্লাস c3 না? তো এটাকে এইভাবে লেখা যায় না, 0 ইন্টু c1 প্লাস c2 প্লাস c3, এই জন্য এখানে 0 আসছিল। মানে c1 এর কোফিশিয়েন্ট যা হবে ওটা অত টাইপস হবে। এখানে দেখো তাহলে এই তোমার হচ্ছে 3c1, এটা কত আসছিল মনে আছে? 81। 81 কেন হয়েছে? এই যে c1 এর কোফিশিয়েন্ট কত? 3, এই জন্য 3 টাইমস হয়ে গেছে। এখানে কত টাইমস হয়েছে? 2, দেখো 15 বাই 4 হয়ে গেছে। এবার বুঝছি ভাইজান, এখন সব বেসিক ক্লিয়ার, কি করতে পারবে কি করা যাবে না। তো সব কিছু হচ্ছে যেটাকে চেঞ্জ করবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন হবে, এটা মানে শিখলাম, এই জন্য আমরা করবো না, আমাদের তো ভ্যালু সেম থাকতে হবে। ভ্যালু সেম থাকার জন্য কি করবো?
যেটাকে চেঞ্জ করব তার কোফিশিয়েন্ট অলওয়েজ কি +1। বাকি অন্য যেগুলো আছে এগুলো মাইনাস করলাম না প্লাস করলাম না কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা ম্যাটার করবে না, ভ্যালু সেমই থাকবে। এবার বুঝছি? হ্যাঁ, এটা থাকা লাগবে, কারণ তোমার যদি নাও না, না নেওয়া মানে কি তার কোফিশিয়েন্ট 0 করে দিচ্ছে, ওটা তো করা যাচ্ছে, ওটা করা যাবে না। বাকিগুলো ইচ্ছে মতো দেখো, বাকিগুলো এই যে আমরা একবার একটা কোনো ভ্যালু এই 27 ইয়ার্স থেকে বাকিগুলা ইচ্ছে মতো নিতে পারবো, এবং প্লাস করে মাইনাস করবো হচ্ছে এটা। এখন বাকি একটাও প্লাস করতে পারি, দুটো প্লাস করতে পারি, এটা তো ম্যাটার ইচ্ছে মতো, তখন সেম আসবে, বাকিগুলো ম্যাটার করবে না। যেটাকে চেঞ্জ করবো সেটার কোফিশিয়েন্ট +1, সহজ হচ্ছে এটা। দেখো তোমাদের এই ডিটারমিনেন্টের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা বলা হয়, দেখো এখন যেটা করা হচ্ছে এটাই হচ্ছে, যদি বোর্ড দেখো এবং এটার মতো করে নিচে আরো আরো ম্যাথ আসছে 35, 36, 37, 38, বা এটার যে বোর্ড দেখো, বোর্ড দেখলে বুঝতে পারো যে এটা কতবার আসছে। এটা আনতে হবে x y z -1, তারপর হচ্ছে x-y, y-z, z-x। তোমাদের অনেক কথা আগে বলা উচিত, দেখো তার মধ্যে যে কথা বারবার বলা হয়েছিল তার মধ্যে এটা একটা ছিল, যখনই আমরা ফ্যাক্টর গুলা e মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস আসবে, তখনই বুঝবো পাশাপাশি কি দুইটা রো অথবা কলাম কি হবে বলো, মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে পাশাপাশি দুইটা। যখনই ফ্যাক্টর এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস তখন পাশাপাশি দুইটার কি রো আর কলাম কি মাইনাস করলে এটা আসবেই। কি করলে আসে, প্লাস করলে আসে না মানে রো করলে আসে না কলাম করলে আসে, পাশাপাশি দুইটা কলাম মাইনাস করলে আসে নাকি রো করলে আসে, কলাম। তো এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আটটা করতে পারবো, ওয়াই মাইনাস জেড দুইটা করতে করতে পারি আমরা, এখানে সর্বোচ্চ দুইটাই, তাহলে এখানে এটা মাইনাস করলে ওয়ানটা বাদ যাবে না, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব মাইনাস কি জেড কিউব। দেখো এটা আরেকভাবে করা যায়, সেটা আমরা পরে আসতেছি, তোমাদের হয়তো অনেক মানে কলেজে, সব বেশিরভাগ কলেজে এটা করাই যেহেতু ইম্পর্টেন্ট, তখন আরেকভাবেও করাই। জি, এটা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, এই অপারেশনটা হচ্ছে কি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস সি টু, আর সি প্রাইম টু হচ্ছে সি টু মাইনাস কি সি থ্রি। তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে কমন নিতে পারি কি এক্স মাইনাস ওয়াই, আর সেকেন্ড কলাম থেকে কমন নিতে পারি কি ওয়াই মাইনাস কি জেড। কমন নেওয়ার পরে এইখানে হবে কত, ওয়ান, তারপরে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ওয়ান ওয়াই প্লাস জেড, এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কি জেড স্কোয়ার, জেড জেড স্কোয়ার, এরপর হচ্ছে জেড কিউ মাইনাস ওয়ান। লেখো এটুকু।
একই অপারেশন করা যাবে না। একই অপারেশন দুইবার করা যাবে। শেষ লেখা। এখন এখন সি ওয়ান থেকে সি টু বিয়োগ করতে পারবো, তাহলে জিরো আসবে। বাট কয়টা জিরো হলে ভালো হয়? দুইটা। আরেকটা জিরো কিভাবে আসবো? ওয়ান থেকে জেড গেলে তো জিরো আসবে। বলে এবার এবার বলো, দেখি বুদ্ধি খাটাই বলো কিভাবে জিরো আরেকটা জিরো আনা যায়। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জিরো। এটা হবে কি, ওয়াই বাদ যাওয়ার পরে এক্স মাইনাস জেড, এখানে মাইনাস করলে ওয়াই স্কোয়ার বাদ যাবে। যদি একটা সাজাই লিখে দেখো, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যদি একসাথে নিয়ে আসলাম, কারণ আমাদের বাকি যে একটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরটা হচ্ছে কি এক্স মাইনাস জেড। তো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর মধ্যে এটার মধ্যে একটা আছে, রাইট? আর বাকি হচ্ছে কি কি বলো, এরপর হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কি ওয়াই জেড, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এখন টু থেকে তো থ্রি মাইনাস করে আমাদের কি লাভ নাই, আরো আরো কমপ্লেক্স হবে। এটা বাংলায় বলা হয় খাল কেটে কি কুমির টাকার মতো অবস্থা। তো এখন তুমি কি করবা, আরেকটা জিরো না হলে কিন্তু অসুবিধা হবে। আরেকটা জিরো যদি না হয়, এক্সপান্ড করতে গেলে কঠিন হবে। তো আরেকটা জিরো আনার চেষ্টা করতে হবে, সেটা কি? দেখো এখন তোমার মতো এটা কাজ করতে পারে, এখানে ওয়ান আছে জেড আছে, তাহলে এইভাবে চিন্তা করতে পারো সি প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে সি টু ইন্টু জেড মাইনাস সি থ্রি, তাহলে তো জিরো আসে, আসে না? বাট কোশ্চেন হচ্ছে এইভাবে করা যাবে? যাবে না, যাবে না, কারণ যেটাকে চেঞ্জ করছে তার সাথে দেখছি মাল্টিপ্লাই করা যাবে না। তাহলে এদের মধ্যে বড় কি আছে? জেড আছে এখানে। তো আমরা এটা কি করতে পারবো, সি প্রাইম থ্রি ইকুয়াল টু সি থ্রি মাইনাস জেড ইন্টু সি টু, এটা করা যাবে। এবার বুঝছি, তাহলে যেটা বড় সেটাকে আমরা সাইজ করবো, কি করবো? সাইজ করবো। দেখো না ছোট, মনে করো দুই ভাই যদি বাসার মধ্যে একসাথে ঝগড়া করে মারামারি লাগে, তো গার্ডিয়ান গিয়ে কার মাইর দেয়? বড়টাকে ধরে মাইর দেয়। বড়টাকে, কোনটাকে? বড়টাকে। কারণ এটা 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 তো করা যাবে না, এটা করলে জিরো আসে, কিন্তু এটা করলে কি আসে? জিরো আসে। কিন্তু এটা করা যাবে না, আমরা শিখলাম। যেটাকে চেঞ্জ করবো তার সাথে কিছু মাল্টিপ্লাই করা যাবে। তাহলে তোমার অপশন হচ্ছে সি প্রাইম থ্রি, এই যে সি প্রাইম থ্রি সি থ্রি মাইনাস জেড ইন্টু সি টু। বড়টাকে বড়টা ডাবল মারি খায়। দেখা যায় ছোট যে থাকে সে যখন মারে তখন সর্বশক্তি দিয়ে মারে, আর বড়রা যখন ছোটরাকে মারে তখন মারে, তবে তার মারার মধ্যে একটু কি থাকে, এই যে একটু মায়া মনে থাকে, যে ছোট মানুষ একটু আসতে পারে। তো এই জন্য দেখা যায় যে অনেক সময় বড়রা বড়রা ডাবল মারি খায়, ছোটদের হাতেও মারি খায়, আমার হচ্ছে গার্ডিয়ানদের হাতে মারি খায়। তো আমাদের এখানে একটা অপারেশন হবে সি সি প্রাইম ওয়ান ইকুয়াল টু কি সি ওয়ান মাইনাস সি টু, আরেকটা হবে কি সি প্রাইম থ্রি ইকুয়াল টু হচ্ছে সি থ্রি মাইনাস কি জেড ইন্টু
লিখতে পারছেন? উপরে দুই লাইন হবে এক্সপান্ড করা যায়? দুইটা সাথে জিরো আছে, এক্সপান্ড করা যেতে পারে। তো প্রথমে এই যে 0 বাদ পাঁচ থেকে -1 এর করেসপন্ডিং ফ্যাক্টর কত হবে? রো কলাম বাদ যাবে, এখানে আসবে হচ্ছে তাহলে ফার্স্টে -1 -y স্কয়ার z -yz স্কয়ার, আর আসবে হচ্ছে কোনটা আসবে? এটা -1 এর প্লাস হবে, প্লাস yz দিয়ে আমাদের যেগুলো প্রথমটা কি xyz, পরটা হচ্ছে কি y স্কয়ার z, আর তিন নাম্বারটা হচ্ছে yz স্কয়ার। ইস পার্টে গেল পাস। সো x y y z, এই মাইনাসটা এখানে দিয়ে দিই, তাহলে z s আসবে। আর এখানে কি দেখো, এখানে কাটাকাটি যায়, x y z -1, কিন্তু তারপর এটা আগে লেখা শেষ। শিখতে দাও আমরা। তাহলে 47 নাম্বার দেখো, কারণ যদি হচ্ছে যে মানে যে চ্যালেঞ্জ নিতে চাও, যে হচ্ছে যে আমি হচ্ছে এক্সপান্ড করে কি করতে পারবো, প্রমাণ করতে পারবো, তাহলে এটা দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করো। আমার কাছে যে কোনো এলিমেন্ট আসলে এক্সপান্ড করে করা যায়, আমরা এই বেসিকগুলো শিখি কেন, পড়াতে করা যায়। এখন তুমি কি এটা এক্সপান্ড করে করতে পারবা? কি মনে হয় তোমার? তো বদলে এক্সপান্ড করতে অবস্থা খারাপ হয়ে যাবে, আর এটা করতে গেলে তোমার অবস্থা খারাপ। এটার সাথে কি আসবে? এটা মাইনাস হচ্ছে এটা, এখানে আমরা 9টা, আবার এখানে 9টা, 3 ও 27 4 লিখে, বুঝছো? আমি জ্ঞান হারাম মনে দাও, এই বাঁচতে পারবে না। এখানে আনতে হবে কি? আনতে হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আনতে হবে। এখন দেখো মুখস্থ টাইপের, খুব বেশি করে করা যাবে না, মানে করতে পারলে কিন্তু অনেক ইনশাআল্লাহ সহজ লাগে। আমাদের ডিনোমিনেটর স্টেপ বাই স্টেপ আমরা আগাই, আমাদের ম্যাথ চেঞ্জ করে আসে, তো চেঞ্জ করে ভবিষ্যতে আসবে কি করব? তাহলে আমরা হচ্ছে টেস্ট করে করে আগাবো। এক নাম্বার টেস্ট কি হলো ভাইজান? ডিনোমিনেটর ফার্স্ট কনসেপ্ট কি ভাই? মোবাইল হাত ব্যস্ত রাখো, এখন বলো এক নাম্বার কি? আরে কি সব ভুলে যাও, কাহিনী কি? সিনেমাতে 10 বছর আগে দেখলে মনে থাকে কাহিনী, সিনেমার নাটকের কাহিনী। এক নাম্বার হচ্ছে কমন যায় কিনা, এক নাম্বার কি কমন যায় কিনা। 2 নাম্বার অপশন কি? পাশাপাশি দুইটা কলাম অথবা রো মাইনাস করে এটা আসে কিনা, আসে কমন যায়। পাশে দেখো তো কোনো কিছু রো অথবা কলামে কোনো কিছু কমন যায়, ভালো করে দেখো কমন যায়। হ্যাঁ, এই পাশাপাশি দুইটা প্লাস করে মাইনাস করে এটা আসে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসে, রো অথবা কলাম। রো করলে আসে না, কলাম করলে আসে না। তিনটা এবার হচ্ছে পরবর্তী টেস্ট, তিনটা প্লাস করা তিনটা মাইনাস করা আছে। তাই আছে কোন দিকে দেখাচ্ছে? দিকে দেখা আসে, তিনটা রো অথবা কলাম প্লাস করে আসে না। এবার তাহলে
এখন যদি 1 থাকে তিনটা তাহলে পাশাপাশি মাইনাস করতে তাও তো নাই। তাহলে ফাইনাল কনসেপ্ট হচ্ছে আমাদেরকে লাস্ট যখন অপশন থাকে যেটা দেওয়া থাকে এটা দিয়ে নাও অথবা 0 আনা অথবা কি আনা 0 আনা। তো এটা আনার চেষ্টা করি 1 + a² + b² আনার চেষ্টা করি। আগে যতগুলো অপশন ছিল সবগুলো ফেল, কখনো যায় না। পাশাপাশি দুইটা কলাম রো মাইনাস করলেও কিছু আসে না, তিনটে প্লাস করলেও কি আসে না। তাহলে লাস্ট অপশন কি যেটাতে আনসার দেওয়া আছে সেটাতে আসা অথবা 0 আনা, কি আনা 0 আনা। এখন এই প্রথম যে কলামটা আছে এখানে এটার কাছাকাছি কোনটা আছে, কোন এন্ট্রি আছে ওটাকে টার্গেট করো, রেসপন্স করো সবাই। এটার কাছাকাছি কোন এন্ট্রি আছে ফার্স্ট কলামে? হ্যাঁ 1 + b a² - b²। এটার সাথে কত প্লাস মাইনাস করলে এটা আসবে? ভেরি গুড, প্লাস কি 2b² লাগবে, কি লাগবে? এখন যদি দেখো 2b² কি এখানে আছে, এখানে আছে, হ্যাঁ এটা 2b আছে, এটা কি আছে 2b আছে, এটা দিয়ে কাজ হবে, এটার মধ্যে a আছে। সো একটা অপারেশন হচ্ছে নিচে হবে। হ্যাঁ আপনি প্রথম কলাম দেখতেছি, তাহলে একটা অপশন হচ্ছে c প্রাইম অর ইকুয়াল টু কি c1, মানে যেটা চেঞ্জ করব তার সাথে কিছু করা যাবে না, c1 আর এটা কি b মাল্টিপ্লাই করব তার সাথে c3 এর সাথে প্লাস করব না মাইনাস করব? মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস। আচ্ছা এবার আসে তাহলে ফার্স্ট যে কলাম মিলাম, সেকেন্ড কলামে কোনটা মিলে আছে, এই তিনটার মধ্যে কোনটার সাথে মিলে আছে বলো? এটার সাথে কত লাগবে বলো? 1 - a² + b² এর সাথে +2a² লাগবে। তো এটা নিয়ে তো কাজ নাই, কেন এটা কাজ নাই, এটা b আছে, এক্সট্রা কি আছে b আছে, এটার সাথে আমরা করতে পারি, এটার পাশে কি আছে a আছে, তাহলে কি মাল্টিপ্লাই করব a মাল্টিপ্লাই করব, প্লাস করব না মাইনাস করব? প্লাস করব, এটা প্লাস চলে আসছে। তাহলে আমাদের আরেকটা অপারেশন হচ্ছে c প্রাইম টু ইকুয়াল টু হচ্ছে কি যেটা চেঞ্জ করব তার সাথে কিছু মাল্টিপ্লাই করা যাবে না, বাকি অন্য কলামগুলোর সাথে কি ইচ্ছে মতো করব। যে ফাইনালে প্রশ্ন করছিল কি করব, এবার হচ্ছে কি করব, যেটা লাগবে সেটা করব। লাগবে কি 2a² আছে কত 2, তাহলে a মাল্টিপ্লাই করব। এখানে লাগবে হচ্ছে কি +2b², এটা দিতে কাজ নেই, এটাতে b² কখনো আসবে না, এটাতে a আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে যে এটা, এটার সাথে কি লাগবে মাইনাস b লাগবে, কি লাগবে মাইনাস b লাগবে, এটা বুঝছেন? এখন বলো এটা কি হবে, ঠিক আছে এখন ক্যালকুলেশন করে রাখতে পারবেন, এটা কত হবে তাহলে 1 + a² + b² হবে, তাই না? এটা কত হবে দেখেন, b পুরোটা মাল্টিপ্লাই করেছে 3 নাম্বার, এটা 2ab * 2ab কত 0। মানে এইসব ম্যাথে এরকম হয় যে এটা 0 আসবে, তোমার হচ্ছে কমন টার্ম আসবে। 3 নাম্বারটা দেখো রাখতে করো, এই যে এখানে কত 2b মাইনাস এখানে কি মাল্টিপ্লাই করেছে মাইনাস কি b, তাই না? সো 2b - b প্লাস কি a²b প্লাস হচ্ছে কি b³ 2b থেকে b গেলে কত b প্লাস a²b প্লাস b³ b কি কমন গেলে 1 + a² প্লাস এগুলো আমরা দেখাই দিব না, এগুলো বারবার করতে গেলে তোমাকে শব্দ লিখতে হবে, তাই না? তাই এই জন্য আমরা চেক ক্যালকুলেশন করে আমরা দেখাই দিব, এখানে এটা হচ্ছে b কত আসে 1 + a² প্লাস b। রাফে না করলেও না, রাফে করা উচিত যেহেতু প্রপার করে দিয়েছি। এবার এটা কি হবে বলো, এবার সেকেন্ডটা অপশন কি হয়েছে, সেকেন্ডটা প্লাস কি a * কি থার্ড কি হলো আছে বলে দিতে পারছি নাকি বারবার বলে দিতেছ আনসার 2ab, এটা প্লাস 2ab, এখানে এটাকে মাল্টিপ্লাই করতে কি দিয়ে বলো a দিয়ে, 2ab - 2ab কত হবে, রেঞ্জ করা লাগবে দেখো টাইপ দিও কত হবে, এটা কত হবে বলো, এটা 2ab আর মাল্টিপ্লাই করেছি a দিয়ে কত হচ্ছে, তাহলে প্লাস করলে কত হবে 0 হবে। এটার কি অবস্থা হবে 1 - a² + b² কোনটা মাল্টিপ্লাই করেছি কি দিয়ে a দিয়ে 2a² কত আছে 1 + a² + b² আছে, হ্যাঁ কোন 1 + a², আর থার্ড যেটা আছে এটা -2a প্লাস হচ্ছে এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করা আছে a - a³ মাইনাস হচ্ছে ab² কত আছে -a - a³ - ab² কমন দেয় কত -a 1 + a² + b² এটা আসে -a ইনটু 1 + a² + b², ঠিক আছে? এবার কমন যায় কি, কিছু কমন যায় এখানে বলো
কমন না গেলে কাজ করলাম না, কমন যাওয়ার জন্য প্লাস এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। সেটা হচ্ছে ফার্স্ট কি কলামে কমন যায়, সেকেন্ড কলামে যায় তিনটের মধ্যে কি আমরা দুইটাই পেয়ে গেলাম, কয়টা পেয়ে গেলাম দুইটা। সো 1 0 b, তারপর হচ্ছে কি 0 1 মাইনাস a, তিন নাম্বারটা কি মাইনাস 2b, তারপর হচ্ছে 2a, এরপর হচ্ছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো ফার্স্ট কলাম অথবা রো যে কোনো একটা বরাবর করা যাবে, এখানে কি এক্সপ্যান্ড করা যাবে? হ্যালো, এক্সপ্যান্ড করার মতো অবস্থা হয়েছে, এক্সপ্যান্ড করা যাবে কি যাবে না বলবো কি হবে? দুইটা জিরো হবে, দুইটা জিরো আছে না? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট কলামে করতে পারি, ফার্স্ট কি রোতেও করতে পারি। ফার্স্ট এবার ফার্স্ট কলাম বরাবর করি, 1 এর জন্য কত আসবে? এই প্লাস 1 এর জন্য আসবে কত? 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি মাইনাস মাইনাস কি প্লাস a স্কয়ার, তারপরে 0 বা আর b, b টা কি প্লাস, b এর জন্য কি আসবে? তুমি চাইলে ফার্স্ট রো দিয়ে করতে পারো, সমস্যা নাই। b এর জন্য কত আসবে বলো? তাহলে 0 ও প্লাস হচ্ছে কি 2b, রাইট? সাইড দিয়ে দিবা, এক্সপান্ডিং এর ফার্স্ট কলাম, ফার্স্ট রো দিয়ে করতে হবে। এই যে এবার দেখো এখানে মান বসাও, এই যে এখানে a স্কয়ার, এটা হচ্ছে কি 1 তো আছে, 1 প্লাস a স্কয়ার আর এখানে মাইনাস b স্কয়ার 2b স্কয়ার, আরটা আসবে, আরটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে। শেষ। দেখো এখানে হচ্ছে যে পাশাপাশি যে রো অথবা কলাম মাইনাস করে দিয়ে কিছু হবে না, কিছু হবে না, এটা দেখেন যে এখানে প্রমাণ আছে, তাই না? কি হচ্ছে বলতো পাশাপাশি, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে a মাইনাস b, d মাইনাস c, মাইনাস অথবা x মাইনাস y আছে কিছু নাই, তাহলে বুঝতে যাচ্ছে যে পাশাপাশি রো কলাম মাইনাস করা হবে না। আমরা যদি টেস্টগুলো করি, টেস্টগুলো যদি করি তাহলে কমন যায়, কিছু কমন যায়, দেখো তো পাশাপাশি কলাম রো মাইনাস করলে হবে না, তিনটা ক্লাস করে কিছু কমন আসবে, তিনটা রো অথবা কলাম, লাস্ট অপশন কি বলো? কত এই যে লাস্ট অপশন হচ্ছে এগুলা নিয়ে আসা অথবা হচ্ছে 0 নিয়ে আসা, কি নিয়ে আসা 0, এগুলা আলাদা যাবে, x স্কয়ার প্লাস 2bxy প্লাস c স্কয়ার আসবে। দেখো এখানে ম্যাচিং আছে কিন্তু, দেখো a b x y dy,
বিসি বিএক্সি হয় দেখছো মানে এই সাথে যদি এইচ মাল্টিপ্লাই করা যায় এর সাথে কি ওয়াই মাল্টিপ্লাই করা যায় কিন্তু এর সাথে মিলবে 0 টা যাবে তাহলে কি অপারেশন কি হবে বলো এখানে অপারেশনটা কি লিখবো এভাবে লিখবো যে c প্রাইম 1 ইকুয়াল টু হচ্ছে c1 ইনটু x c2 ইনটু y মাইনাস c3 এটা লেখা যাবে না তাহলে কি হবে বলো স্যার ফার্স্ট কলামের সাথে x মাল্টিপ্লাই করব সেকেন্ড কলামের সাথে y মাল্টিপ্লাই করব তারপর ফার্স্ট আর সেকেন্ড কলাম প্লাস করে দিলে তো ডিভাইড করে নেব x স্কয়ার প্লাস 2x এটা করা যায় যদি বললাম যে এখানে আছে যেটা বড় ওটাকে সাইজ করব ওরা মিস করতেছে x আর y ওর কাছে আছে তাহলে প্রত্যেককে নিয়ে নিব যদি ওটাকে c3 মাইনাস c1 ইনটু x ওর সাথে x আর বাকি এর সাথে কি হয় এবার বুঝছেন না এলএক্স করা যায় না যে 1 বাই x বাই হ্যাঁ ওটা দিয়ে করতে পারো আপনি যদি এখন অ্যাডভান্স হয়ে গেছে নিজেরা বলতেছে যে এখানে 1 বাই x এখানে 1 বাই y দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে বলবো হবে আমরা তো যেহেতু বেসিক শিখে গেছি ডাইরেক্ট করে ফেলি তাহলে এক নাম্বার কলাম যা আছে তাই দুই নাম্বার কলাম হবে যা আছে তাই তিন নাম্বারটা চেঞ্জ হচ্ছে কিভাবে তিন নাম্বার মাইনাস হচ্ছে এক নাম্বার মাইনাস দুই নাম্বার তবে এক নাম্বারের সাথে x মাল্টিপ্লাই করব দুই নাম্বার কি b তাহলে এটা কত হবে 0 এটা কি হবে বলো তো bx এটা কত হবে দেখো বলো না কাকে বলো 0 b এটা 0 হবে bx cy না এটা 0 আর এটা কি হবে এটা হচ্ছে 0 মাইনাস এখানে kx স্কয়ার মাইনাস হচ্ছে bxy এটা y তাহলে b মাইনাস bxy মাইনাস cy স্কয়ার তোমার এখানে আমরা বলতে পারি স্যার এটা তো বললে তো একটা 0 চলে যাচ্ছে অসুবিধা নেই আমরা হচ্ছে এখানে এই একটা 0 তো আছে তিনটা 0 থাকে তো পুরো বেস না তিনটে 0 না মানে একটা 0 হারাইলো বাকি দুইটা 0 আছে কয়টা 0 আসছে তার মানে এক টাকা ইনভেস্ট করে আমরা 2 টাকা পাচ্ছি এই যে এটা কত আসছে এটা আসছে কত মাইনাস কমন দিলে ax স্কয়ার প্লাস হচ্ছে কি 2bxy প্লাস হচ্ছে কি cy স্কয়ার বুঝছো না বুঝেন তারপর দেখো এটা কত দেখো c প্রাইম 3 তে c3 মাইনাস c1 ইনটু x মাইনাস c2 তো এই যে এখন থার্ড কলাম বরাবর স্মার্ট করো মিলে যাবে থার্ড কলাম দুইটা 0 আছে দুইবার করবে হ্যাঁ দুইবার করবে পরীক্ষায় দেখা যাচ্ছে দুইবার বেশি দিন না আমরা এখানে যে এখানে শেষ না যদি ধরতে না পারে তাহলে কঠিন দিতে যাবে এই মেথডের সবচেয়ে ছোট আছে স্মার্ট করলে দেখো আমরা এখন হচ্ছে যে বলে বলে সরকার হ্যাঁ
3 8 করা যায় 9 দিলে ফেব্রুয়ারি করা যায় ভ্যালু কত আসে কি করব এটা ভ্যালু বের করো মাইনাস কত অর্থ দরকার খেলাধুলা করো খেলাধুলা করো আর আমাদের বিনোদন কি আছে দরকার আছে দৌড়াদৌড়ি করবা ক্রিকেট খেলবা ফুটবল খেলবা বাংলাদেশ মনে করো তো এখন একটু ফুটবলে মাঝে মধ্যে ভালো লাগে কাল কিন্তু ক্রিকেটে জিতে গেছে ফুটবলে আগে অনেক খারাপ খেলতে হবে জানো ফুটবল বিশ্বকাপের সময় বলছিলাম তোমাদের ফুটবল বিশ্বকাপের সময় হচ্ছে মাঠে গেছিলাম মাঠে গিয়ে দেখি সবাই হচ্ছে হলো যে ফলামাই সব ক্রিকেট খেলতেছে কি খেলতেছে ক্রিকেট খেলতেছে কিভাবে খেলতে জানো আর্জেন্টিনারা ব্রাজিলে যাচ্ছে করে ক্রিকেট খেলতেছে এই যে বাংলাদেশ উন্নতি করবে কিভাবে বলো কথা আছে জিরো আসছে জিরো কেন আসছে দেখা এখানে বলছে যদি আমরা r প্রাইম 1 থেকে r1 মাইনাস r2 করি কি হবে 0 0 0 তাই না এখন তিনটে জিরো বলে তোমার কি জিরো দিয়ে মাইনাস করলে জিরো হবে না তো এটা হচ্ছে একটা বেসিক এটা হচ্ছে একটা বেসিক তোমার ডিটারমিনেন্টের দুইটা রো অ্যাটলিস্ট দুইটা রো অথবা দুইটা কলাম যদি সে আইডেন্টিক্যাল হয় সেম হয় তখন এটা হলো ডাইরেক্ট জিরো ডাইরেক্ট কি জিরো তোমরা এখন প্রথম পেজে আসো এই যে প্রথম পেজে যে ম্যাথগুলো আছে উইদাউট এক্সপান্ডিং প্রুভ করো এক্সপান্ড করা যাবে না এক্সপান্ড করা বুঝছো আমরা যে লাস্টে হচ্ছে হলো কি লাস্টে মানে ভ্যালু বের করি এটাকে বলে এক্সপান্ড করা কি করা এক্সপান্ড করা এখন এই ম্যাথগুলো আপনি আপনার জন্য প্রশ্ন আসে ভবিষ্যতেও আসবে এমসিকিউ তো আসে এর ভ্যালু 0 আনতে হবে উইদাউট এক্সপান্ডিং তার মানে কি করতে হবে দুইটা কলাম অথবা রো সেম আনতে হবে উইদাউট এক্সপান্ডিং এক্সপান্ড করা যাবে না তো এক্সপান্ড যদি না করা যায় কি করতে হবে দুইটা কলাম অথবা রো কি আনতে হবে সেম আনতে হবে আনা যায় এভাবে বলো কলাম 1 এর সাথে কলাম 2 অ্যাড করব রাইট এইখানে ফার্স্ট যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেটা বলতে চাই এই দুইটা প্লাস করতে পারি দেখো এই দুইটা প্লাস করলে কি আসবে x plus y plus 1 1 c প্রাইম 1 ইনটু c1 প্লাস k c এবার এক নাম্বার কলাম থেকে কমন যায় কি আর থার্ড কলাম থেকে কমন যায় কি এখানে 1 1 1 এরপরে কি লিখবো x y z মান শেষ সো 3 ইনটু x plus y plus z ইকুয়াল হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে 0 পাশে রিজন লিখে দিবে এখানে এটা যেমন নাম্বার আছে সিন্স কি ফার্স্ট এন্ড কি থার্ড কলাম আর কি কলামস আর ইকুয়াল বা আইডেন্টিক্যাল লিখতে পারো প্রপোর্শনাল হলেও হতে পারে হ্যাঁ। হ্যাঁ প্রপোর্শনাল হলে হবে কারণ কমন হলে তো আবার সেম আসবে মানে ফার্স্ট আর থার্ড কলাম আর কি কলামস আর কি আইডেন্টিক্যাল একদম সেম টু সেম দুই ম্যাথড এবার সবাই হচ্ছে প্রথমে 9 করো তারপরে 6 করো প্রথমে 9 তারপরে 6 খেলা কি একটা ম্যাথ কিন্তু অনেক ভাবে করা যায় কিছু কিছু ম্যাথ আছে তুমি চাইলে অনেক ভাবে করতে পারো
হ্যাঁ আমি 9 তারপর 6 আগে ছিলেন না ক্লাসে এই টাইম মানে কলেজে পরীক্ষা হয়ে গেছে ভুল কোয়েশ্চেন ছিল এরপরে স্ট্রেট লাইন করা